এই দাঁড়ান তো, এত সকালে আমার আপনি কই নিয়ে যাইতেছেন? চুপ করো তো, কোথায় যাইতেছি গেলে বুঝতে পারবো। আসো। আসসালামু আলাইকুম মৌলভী সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ওসমান? আছি আলহামদুলিল্লাহ ভালো। এই তুমি দাঁড়াইছো কেন? বসো। ও মা, এখানে বাচ্চারা আরবি পড়া শিখতেছে, আমি বলকে ওদের সাথে বসে তুমি আরবি পড়া শিখবা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন বাচ্চাগুলোকে বসে মুক্ত আরবি পড়া শিখুন? কারণ তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিচ্ছু জানো না। এখন থেকে তুমি এই যে মৌলভী স্যারের কাছে বাচ্চাদের সাথে সূরা কিরাত নামাজের নিয়ম কানুন শিখবা। অসম্ভব, এই বয়সে আমি বাচ্চাদের সাথে বসে আরবি পড়া শিখতে পারবো না। কি করবো কও? মাইন্ডে কি করবো এই চিন্তা যদি তোমার এতই থাকতো তাহলে বিয়ার আগে তুমি কোরআন তেলাওয়াত শিখো না কেন? বিয়ের আগে তো বাপের বাড়িতে ছিলাম, তখন দুষ্টুমি ফাজলামি করে সময় কাটাইছি। অত কি মাথায় আসছিল এটি? বিয়ার আগে দুষ্টামি ফাজলামি করে সময় পার করছো, এখন বিয়ার পরে সময়টা কাজে লাগাও, কোরআন তেলাওয়াত শিখো। আমি সৌদি থেকে উমরা হজ করে আসছি আর আমার বউ কোরআন তেলাওয়াত পারে না। আমি মরার পর আল্লাহর কাছে কি জবাব দিব? কি কো ওসমান, তোমার বউ কোরআন তেলাওয়াত করতে পারে না? নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিছুই জানে না? না হুজুর, একদম কিচ্ছু পারে না। বৌমা, এই তুমি যদি নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিচ্ছুই না জানো, তাইলে তুমি শুদ্ধভাবে নামাজ পড়বা কেমনে? ভাই, তোমার এগুলো শিখতে হইব। আসো, বসো এখানে। শোনো, শিক্ষার কোনো বয়স নাই। শেখার কোনো বয়স না থাকলে আপনি শিখেন, আমার কনকে। এই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি তো তুমি করতেছো। তোমার কত বড় সাহস, তুমি মৌলবীর মুখে মুখে কথা বলো। হুজুর কিছু মনে না করে একটু ব্যর্থ দাম তো। এখন যদি পড়তে না বসো এদের সাথে, ব্যাট দিয়ে বাইরে একদম চাপা করে ফেলাম। আমার বউরে যেভাবে হোক আরবি শিখাই দিবেন, কোরআন তেলাওয়াত করতে হবে তার। আপনার মাংস আমার হাড্ডি, শিখাই ছাড়বেন। তুমি কোনো চিন্তা করো না ওসমান, তোমার বউ পড়াশোনা না করলে কিভাবে টাইট ডাউন লাগে সেটা আমি খুব ভালো করেই জানি। ঠিক মতো পড়বো।